সিংহাসন কক্ষের বাতাস এখন আর স্থির নেই। জায়নের শরীর থেকে নির্গত সেই অতি প্রাকৃত সাদা আলো কক্ষের প্রতিটি অন্ধকার কোণকে পুড়িয়ে দিচ্ছে। ড্রাকোসের সুরগুলো আগুনের তাপে গুটিয়ে যাওয়া সাপের মতো কুঁকড়ে যাচ্ছে, কিন্তু রাজার কপালের সেই রক্তবর্ণের রত্নটি এখন আরও তীব্রভাবে ধুকপুক করছে, যেন সেটি জায়নের মায়ের অবশিষ্ট আত্মাকে বন্দী করে রেখেছে। তোমার মায়ের শক্তিই আমাকে অজেয় করেছে জায়ন, ড্রাকোস যন্ত্রণায় গর্জে উঠলেন, কিন্তু তার কণ্ঠস্বরে তখনও দম্ভ। যতবার তুমি আমাকে আঘাত করবে, ততবার এই রত্নটি তোমার মায়ের জীবনের অংশ থেকে শক্তি শুষে নেবে। তুমি কি পারবে নিজের মাকে নিজ হাতে ধ্বংস করতে? জায়ন শূন্যে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার রূপালী তলোয়ার থেকে যে আলো বের হচ্ছিল তা ড্রাকোসের রত্নের সংস্পর্শে আসার সাথে সাথেই এক করুণ কান্নার শব্দ শোনা গেল। এটি সেই চিরচেনা কণ্ঠস্বর যা জায়ন ছোটবেলায় ঘুমের ঘোরে শুনত। জায়ন, থেমো বা! একটি অস্ফুট নারী কণ্ঠ যেন বাতাসের গুঞ্জনে ভেসে এল। আরিয়ান মেঝের ওপর হাঁটু গেড়ে বসে পড়লেন, তার দু চোখ বেয়ে অশ্রু ঝরছে। না, তুমি ওকে ব্যবহার করতে পারো না। জায়ন, ওই রত্নটি সরাসরি আক্রমণ করো না। ওটা ওর হৃৎপিণ্ডের সাথে যুক্ত নয়, ওটা ওর আত্মার কারাগারে বন্দী জাদুকরী আধার। জায়ন বুঝতে পারল সরাসরি শক্তিতে ড্রাকোসকে হারানো মানেই হল নিজের মায়ের অবশিষ্টাংশকে ধ্বংস করা। তাকে এমন কিছু করতে হবে যা সিস্টেমের লজিকে নেই, যা তলোয়ারের ধার দিয়ে সম্ভব নয়। সে তার চোখ বন্ধ করল। সে তার রূপালী শক্তিকে তলোয়ারের আকার থেকে পরিবর্তন করে একটি সূক্ষ্ম সুতোর মতো করে ফেলল। এটি ছিল এলড্রিকের শেখানো সোল থ্রেড বা আত্মার সংযোগসূত্র। সিস্টেমহীন জায়নের মস্তিষ্কে এক বিমূর্ত চেতনা কাজ করতে লাগল। লক্ষ্য রত্নের ভেতরের শক্তিকে মুক্ত করা। ঝুঁকি নিজের আত্মা চিরতরে ওই রত্নে বন্দী হওয়ার সম্ভাবনা ১০০%। আমি তৈরি, জায়ন ফিসফিস করল। সে তার রূপালী তলোয়ারটি ছুঁড়ে ফেলে দিল। ড্রাকোস অবাক হলেন। তুমি কি আত্মসমর্পণ করেছ, নির্বোধ বালক? না, জায়ন বিদ্যুতের গতিতে ড্রাকোসের সামনে গিয়ে সরাসরি তার কপালের সেই রত্নটি ২ হাত দিয়ে চেপে ধরল। মুহূর্তের মধ্যে এক প্রচণ্ড জাদুকরী আলো পুরো প্রাসাদকে গ্রাস করে নিল। জায়নের চেতনা এখন আর সিংহাসন কক্ষে নেই। সে দেখল সে এক বিশাল অন্ধকারের সমুদ্রের মাঝে দাঁড়িয়ে আছে, আর সামনে একটি খাঁচায় তার মা শৃঙ্খলিত হয়ে আছেন। তার শরীর আলোর তৈরি, কিন্তু সেই আলো ধীরে ধীরে নিভে যাচ্ছে। মা! দৌড়ে গেল। তার মা রানী এলেনা মৃদু হাসলেন। বড় হয়ে গেছ তুমি, তোমার বাবার মতো একগুয়ে হয়েছ। জায়ন, এই রত্নটি ভাঙার একমাত্র উপায় হল তোমার নিজের রূপালী শক্তিকে আমার অবশিষ্টাংশের সাথে মিশিয়ে দেওয়া, কিন্তু এতে তোমার সব জাদুকরী ক্ষমতা চিরতরে হারিয়ে যাবে। তুমি কি একজন সাধারণ মানুষ হিসাবে বাঁচতে পারবে? জায়ন হাসল। তার চোখে এখন অশ্রু নেই, আছে এক পরম তৃপ্তি। আমি জেনোয়ার রাজা হতে চাইনি মা, আমি কেবল আমার পরিবারকে ফিরে পেতে চেয়েছি। আমি তৈরি। জায়ন তার মায়ের হাত ধরল। এক প্রচণ্ড সাদা বিস্ফোরণ জায়নের চেতনার জগৎ থেকে শুরু হয়ে বাস্তব পৃথিবীর সিংহাসন কক্ষে আছড়ে পড়ল। সিংহাসন কক্ষে ড্রাকোস এক আর্তনাদ করে উঠলেন। তার কপালের রত্নটি ১০০০ টুকরো হয়ে ফেটে গেল। সেই রত্ন থেকে নির্গত আলো ড্রাকোসের অন্ধকার দেহকে ভেতর থেকে পুড়িয়ে ছাই করে দিতে লাগল। ড্রাকোস ধুলোর মতো বাতাসে মিলিয়ে যাওয়ার আগে শেষবারের মতো বলে গেলেন, এটা শেষ নয়, অন্ধকারের বীজ বপন করা হয়ে গেছে। বিস্ফোরণের ধাক্কায় কক্ষের সব জানালা ভেঙে পড়ল। জেনোয়ার সাধারণ মানুষ যারা বাইরে দাঁড়িয়েছিল তারা দেখল প্রাসাদের চূড়া থেকে এক বিশাল সাদা স্তম্ভ আকাশের দিকে উঠে যাচ্ছে। যখন ধোঁয়া পরিষ্কার হল, সিংহাসন কক্ষটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আরিয়ান দৌড়ে গেলেন মাঝখানে। তিনি দেখলেন জায়ন আর এলেনা দুজনেই মাটিতে পড়ে আছেন। এলেনার রূপ এখন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। তিনি এই পৃথিবীর কেউ নন, তিনি ছিলেন কেবল রত্নে বন্দী এক শক্তি। তিনি আরিয়ানের দিকে তাকিয়ে হাত নাড়লেন এবং বাতাসে মিলিয়ে গেলেন।
জায়ন ধীরে ধীরে চোখ খুলল। তার চোখের সেই রূপালী উজ্জ্বলতা এখন আর নেই। তার চোখ দুটি এখন সাধারণ বাদামি রঙের, যেমনটি আগে ছিল। সে আর কোনো জাদুকরী স্পন্দন অনুভব করতে পারল না। সে এখন একজন অতি সাধারণ মানুষ। বাবা, জায়ন ক্ষীণ স্বরে ডাকল। আরিয়ান তাকে জড়িয়ে ধরলেন। আমরা জিতেছি জায়ন, আমরা জিতেছি। কিন্তু ঠিক সেই মুহূর্তে কাই দৌড়ে এলো। তার মুখ ফ্যাকাশে। জায়ন মারা গেছেন ঠিকই, কিন্তু তার হাতের সেই প্রাচীন চাবিটি অদৃশ্য হয়ে গেছে, আর মাটির নিচ থেকে সেই অসুরের নিঃশ্বাস শোনা যাচ্ছে, যা ড্রাকোস মুক্ত করে দিয়ে গেছেন। জায়ন হাসল, তবে সেই হাসিতে ছিল ক্লান্তি। আমার কাছে আর জাদু নেই কাই, কিন্তু আমার কাছে জেনোয়ার হাজার হাজার মানুষ আছে। লড়াইয়ের ধরন বদলাবে, কিন্তু লড়াই থামবে না।